আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পেছনে যে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত দেখছেন, এই ধান ক্ষেতের পেছনের যে গাছগাছালি দেখছেন, ওই গাছগাছালির পেছনেই ভারত অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিবেশী, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, যে বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার মোড়ল রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রকেই গোনার টাইম নেই, শোনার টাইম নেই। আপনি লিগ্যাল প্রসেসে বৈধ উপায়ে আসেন, দাবি করেন, আপনি দাবি দাবা তোলেন, ভারতের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি নিয়ম ভঙ্গ করে ভারতের উপরে অন্যায্যভাবে, অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিবেন, এত বড় হতাশাজনক অবস্থায় ভারত বর্তমান সময়ে নেই। সেটা আপনারা ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ থেকে বুঝতে পেরেছেন। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে প্রস্তাব দিয়েছে 15টি শর্ত দিয়ে ইরানের সাথে সমঝোতা বা যুদ্ধবিরতিতে যাওয়া যায় কি না। এবং আপনারা জানেন, এই ভারত আপনার রাশিয়ার থেকে তেল কেনার কারণে একাধিক শুল্ক আরোপের ভেতরে পড়েছে। তাদেরকে বিপদে ফেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চেষ্টার কমতি বা ঘাটতি ছিল না। বা ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে দহরম মহরম সম্পর্ক গড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প, আসিম মনির এবং আপনার ভারতের শাহবাজ শরীফের সাথে মাখামাখি তাদের চরম লেভেলে পৌঁছেছিল। তখনও ভারত তাদের জায়গা থেকে সরেনি। এইবার ইউরোপীয় ইউনিয়নকে বলল, ভাই তোরা নাক গলাইতে আমার দেশে আসিস না। 2022-23 সালের পর থেকে ক্লিয়ারিং হাউসের উপরে একটি দ্বন্দ্ব লাগা শুরু হয় ইউরোপের সাথে ভারতের। যে ক্লিয়ারিং হাউস, অর্থাৎ ভারত থেকে যদি কোনো শেয়ার ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের কেউ ক্রয় করে, তাহলে তার উপর নজরদারি করবে আপনার ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা পলিসি আছে বা সিস্টেম আছে, সেই সিস্টেম বা পলিসি অনুযায়ী এটার একচ্ছত্র অধিকার বা সার্বভৌমত্ব হিসেবে শুধু ভারতেরই আপনার কর্তৃত্ব রয়েছে। সেই কর্তৃত্বের উপরে আপনার বোঝা চাপাতে চেয়েছিল বা সেই সার্বভৌমত্বটাকে নষ্ট করতে চেয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। ভারত বলছে, সরি টু সে, আপনাদের এই সুযোগ সুবিধা আমরা দিতে পারবো না। এটা নিয়ে তাদের সাথে একটা বিতর্ক বা ডিসপুট, একটা বাকবিতণ্ডার জায়গায় যে পৌঁছায়, সেই জায়গায় বিজয় লাভ করেছে ভারত। অর্থাৎ আজকে যদি ইউরোপীয় ইউনিয়নকে এই ক্লিয়ারিং হাউসের উপর নজরদারি বা তাদের উপর অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে দুদিন পরে আমেরিকা যুক্তরাজ্য সহ অস্ট্রেলিয়া, জার্মানি, উন্নত দেশগুলো এসে সেম ডিমান্ড করতে পারে। সুতরাং ইউরোপীয় ইউনিয়নের সেই সুযোগ দিল না এবং সেই যুদ্ধে দীর্ঘদিন পরে ভারত নিরঙ্কুশ বিজয় লাভ করেছে, অর্থাৎ ভারতের দিকেই রায় গিয়েছে। এভাবেই ভারত কাউকে নাক গলানোর আর সুযোগ দেবে বলে মনে হয় না। এই সবুজ সোনালি ধানের মতো সব কিছুই সুন্দর। ভারতের যে ডিপ্লোম্যাসি, ভারতের যে কূটনীতি, রাজনীতি এবং ভারতের বর্তমান সময়ের ওঠা বসা এবং সকল রাষ্ট্রের সাথে সমঝোতার এবং ন্যায্যতার ভিত্তিতে যে চলাফেরা, তাতে করে এই ধরনের অন্যায় আবদার কোনোভাবে তাদের উপর চাপিয়ে দেওয়াটা বা তাদের কাছে দাবি করাটা আর সেই জায়গাটা এখন আর নেই। সেই এখান থেকে 40-50 বছর আগেকার ভারত আর বর্তমান সময় নয় যে আপনি চাইলেন আর বললেন আর ভারত সেটা মেনে নিল। এখন ভারত অনেক দিকেই খেলে, ভারতের খেলা বোঝা বড় দায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।